নয়, ইলিশের বাড়ি এখন ভোলা। বন্ধু যদি পারো সামনের এই কাপল হুন্ডাটা দেই ওভারটেক করতো। মেঘনা নদীর পার আমাকে মেলার মতো লাগতেছে ভাই। মনের যে অহংকারটা থাকে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো ঘুম থেকে উঠে নামাজ পড়তে বের হয়ে গেলাম, চোখে এখনো ঘুম। ও গোসলও করছে, আর সেই পুরানো পাঞ্জাবিটা আয়রন করা ছিল, ওইটা পরে নামাজ পড়তে বের হয়ে গেলাম। মসজিদে এসে নামাজ পড়ে নিলাম, সবাই চলে গেছে। তো মসজিদের পিছনে আমার দাদার কবর, দাদার জন্য একটু দোয়া করে আসি। তো বন্ধুরা, কবর জিয়ারত করলাম। আসলে কবর জিয়ারত করলে না, মানে মনের যে অহংকারটা থাকে সেটা কমে যায়। আসলে আমাদের সকলকেই কিন্তু মৃত্যুবরণ করা লাগবে একদিন না একদিন। তো সবাই সবার আত্মীয়র জন্য দোয়া করবেন। ওকে। দুপুরবেলা বাসায় শুয়েছিলাম, বন্ধু বাইকটা নিয়ে এসে আমার একটা সারপ্রাইজ দিয়ে দিল। এখন আমরা যাচ্ছি গরিবের দুবাই আর কি। লেটস গো। বন্ধু যদি পারো সামনের এই কাপল হুন্ডাটা দেই ওভারটেক করতো, দেই দি কতটুকু পারো। এটা একবার করছিলাম, আমার বন্ধু মানে পারবো না। আমার ক্যাপ পরে গেছে, আমি কিন্তু হোয়াইট, একদম হোয়াইট। ক্যাপটা পরে গেছে। হ্যাঁ রে, যে বর্ডারটা দেখতেছেন, যে গেটটা ক্রস করতেছে, এই গেটটা হচ্ছে দুবাই যাওয়ার গেট। এই গেটের টিকিট সবার কাছে থাকে না, একমাত্র আমার কাছেই ছিল। নদীর পাড়টা কিন্তু অনেক সুন্দর, আগে আরো অসুন্দর ছিল, এখন অনেকটাই ভালো লাগে। আমার চুলগুলা তো সেই উঠতেছে বাতাসে। আজকে অনেকদিন পর চলে আসলাম বিখ্যাত গরিবের দুবাইতে। আজকে ঈদের দিন, এখন 4:13 বাজে। এটা হচ্ছে আমার নতুন আইফোন আর কি, যেটা কিছুদিন আগে কিনলাম, সবাই দেখলেন। অনেক ভালো লাগতেছে, যেটা কাউরে অনেক বলে বোঝাতে পারবো না ভাই। লাইফে আপনি একা থাকেন, তারপরেও ভালো থাকেন। মানে মাঝে মধ্যে মনে হয় কি জানেন, মানে একাকিত্বটাও সুন্দর। কারণ কি, আপনার সাথে অনেক আছে কিন্তু আপনার মনে শান্তি নেই। তাহলে কেমনি কি ভাই? মেঘনা নদীর পার আসলে খুব সুন্দর। তো এটা হচ্ছে গরিবের সেই বিখ্যাত দুবাই। তোমাকে ছাড়া গরিবের দুবাই চলে আসছি। সো বিউটিফুল প্লেস, খুব ভালো লাগতেছে। তো এখান থেকে চলে যাব। এখন বাজে হচ্ছে 4:31। নেক্সট দেখি কোথায় যাওয়া যায়। এমন একটা ঈদের দিন যা একটু গেটআপ টেটআপ নিয়ে বেরোইছি, পোলাওয়ানে দেখে খালি কয় টিকটকার। আমার কি টিকটকার মনে হয়? প্রো টিকটকার, প্রো। ভাগ্য ভালো যে ফেমাস না, না হলে ছবি তোলার সময় পেতাম। বাই দা ওয়ে, এটা হচ্ছে যুগের গোল ঈদগাহ। তো আমরা এখন বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এখন চলে যাব তুলাতুলি ইলিশ বাড়িতে। এইখানে আগে টিকিট ছিল না, মেবি হয়তো ঈদের কারণে টিকিট দিছে, আমি জানি না। কত? 20 টাকা টিকিটই আমি আজকে রাতে লটারি ড্র। আচ্ছা পরে দিন ভাই। টিভি ছোট কাটো একদম ফ্রি। 20 টাকা, মাত্র 20 টাকা টিকিটের সাথে লটারি কুপন একদম ফ্রি। আজকে রাতে লটারি ড্র। এভরিওয়ান, আমরা এখন ইলিশ বাড়িতে চলে আসলাম। এটা হচ্ছে ইলিশ বাড়ি। এটা হচ্ছে সেই বিখ্যাত ইলিশ। ইলিশের বাড়ি এখন চাঁদপুর নয়, ইলিশের বাড়ি এখন ভোলা। এই যে এগুলো হচ্ছে ইলিশের বাড়ি। ওদিক দেখাও। উপরে হচ্ছে ইলিশ বাড়ি আর নিচে হচ্ছে পানি, মেঘনা নদীর পার। তোমার কাছে কেমন লাগে? সেই সেই সেই। এটা কিন্তু মেঘনা নদী, বিশাল বড়। এটার কোনো কুল কিনার নাই। লাভ কই? লাভ এই যে লাভ পিছনে, যে লাভের মাঝখানে ছবি তুলবো, যার কারণে সিরিয়ালে দাঁড়াইলাম। বন্ধু আমারটাই লিখবি, তোর নাম লিখবি, তোর সুবহানাল্লাহ লিখবি।
আমার সুযোগ। আল্লাহ, তুমি আমার বন্ধুর নামটা পাওয়া দিও, আমারটা না পাওয়া দিলে আমার বন্ধুর নামটা পাওয়া দিও। আমারটা তুই মাশাআল্লাহ লেখ। আল্লাহ, তুমি দুই বন্ধুর দুই নাম্বার বল, নাম্বার বল। যদি আমার বন্ধুর নাম উঠে, ওরে এবার ঈদে বিয়ে করায় দিব। অনেক যুদ্ধের পর মেলায় ঢুকতে পারছি, অনেক যুদ্ধের পর। আজকে মেলাতে এত মানুষ, আজকে মেলাকে মেলার মতো লাগতেছে ভাই, এতদিন লাগে নাই। এরপরে চলে আসলাম বকপার। ঈদ হিসেবে তুলনামূলকভাবে আজকে কিন্তু লেকপারে কিন্তু মানুষ কম, খুবই কম। এই জায়গাটা ভাই, আমার স্কুল লাইফ, কলেজ লাইফ ভাই, আমার একাকিত্ব জীবন ভাই, এইখানে বৈশা আমি অনেক কাটাইছি। মানে আমি যখন ভিতরে ভিতরে একাকিত্ব ফিল করতাম, তখন আমি ঠিক এই জায়গায় এসে বসে থাকতাম এবং ফিউচারের প্ল্যান করতাম, ভবিষ্যতে কি করা যায়, যে কারণে আজকে আমার এই অবস্থা। পাসপোর্ট গাইছি। তো আজকে সারাদিন ঘোরাঘুরির পর বের হইছি বাইক নিয়ে, যাইতে আসি রিক্সা নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।